তো ভিউয়ার্স আপনারা যে মডেলটা দেখতে আছেন যে স্প্যানার, তো এইটা আমরা আজকে সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো এইটা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে অটোডেস্ক পাওয়ারশেপ থেকে, তো আপনারা চাইলে সেখান থেকে এই ভিডিওটা দেখতে পারেন। তো আর এটার যে 2D মডেল এই যে এইটা, আর এটা হচ্ছে এক্সারসাইজ 16 অটোডেস্ক পাওয়ারশেপ থেকে করা আছে। আপনারা অটোডেস্ক পাওয়ারশেপ 2024 নামে আপনারা প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে এই ভিডিওটা দেখতে পারবেন। তো 2024 সালে যতগুলো ভিডিও আপলোড হইব প্লে লিস্টে সেখানে দেওয়া থাকবো। আর আমরা এখন যেহেতু সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করবো এই মডেলটি, তো আপনারা সলিডওয়ার্ক প্লে লিস্টে ভিজিট করলে আপনারা ওখানে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আসুন আমরা শুরু করি প্রথম থেকে, ঠিক আছে? তো এটারে আমরা এখান থেকে ক্লোজ করে দিই, ডাইরেক্ট সেভ না কেটে এটারে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে সলিডওয়ার্ক 2021 ভার্সন। তো এখান থেকে এই যে নিউ আছে, এখান থেকে আমরা নিউ, এরপরে পার্ট সিলেক্ট করা আছে, এরপরে এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করার পর এই যে আমাদের ইন্টারফেস। তো এখান থেকে আমরা যে কোনো একটা, এখানে 3টা প্লেন সিলেক্ট করা যায়। তো আপনি যে কোনো একটা প্লেন সিলেক্ট করতে পারেন, অনেকভাবেই করা যায়। এই যে এখানে স্কেচ আছে, আপনি যদি স্কেচ ক্লিক করেন এরপরে এই যে এখানে আপনার প্লেন দেখাইব। তো এখান থেকে আপনি যে কোনো প্লেন এইভাবেও নিতে পারেন, ঠিক আছে? এই যে টপ, ফ্রন্ট অথবা রাইট যে কোনো একটা নিতে পারেন। তো আমি একটার উপরে ক্লিক করে দিলাম। তো একটা এখানে আমরা প্লেন নিয়ে নিলাম। এখান থেকে এই যে প্লেনগুলো ছিল, এখানে একটা প্লেন আমরা সিলেক্ট করলাম। তো করার পরে আমরা এখন ডাইমেনশনগুলো দেখি। তো এটা থিকনেস হইব, স্প্যানারের থিকনেস হইব আপনার এই 10 মিলি, ঠিক আছে? তো এরপরে আমরা এখন দেখেন এটা হচ্ছে আপনার ফুল আইসোমেট্রিক ভিউ, ফুল ড্রয়িং হওয়ার পরে তো এইটাই যে এখানে যে রেডিয়াসটা দেখেন ঠিক এরকম হইব না, ঠিক আছে? তো এরকম হইব না। এখানে 90 মিলি সার্কেল নিলে এটা গোল রাউন্ড শেপে আইব, যা আপনারা ভিডিও শুরুতে যেভাবে দেখছেন। তো এইভাবে নিলে আপনার যে ডাইমেনশন আছে 90 মিলি, সেই ডায়ামিটার অনুযায়ী এটা আপনার হইব না। এখানে যেহেতু কোনো রেডিয়াস আপনার মেনশন করা নেই, যদি রেডিয়াস মেনশন করা থাকতো তাইলে আমরা এইভাবে বানাইতে পারতাম। তো আমরা এখানে ডায়ামিটার 90 মিলি হিসাবে যেই সার্কেল আসবে সেই সার্কেল হিসাবে আমরা এটারে বানায় নিব। তো আমরা এই যে দেখেন এখানে বাহিরে যে ডায়ামিটার আছে এটা হচ্ছে 50 মিলি। তো এই 50 মিলি ডায়ামিটারের সেন্টার থেকে এই যে এখানে এই পর্যন্ত এই যে দেখেন এই 164.9, ঠিক আছে? 164.9 এখানে আসে। এরপরে এই যে আবার এই সার্কেল যে 90 মিলি ডায়ামিটার আমরা নিব, সেটা হয়েছে যে এই যে এখান থেকে সেন্টার হইব, এই যে দেখেন সেন্টার পয়েন্ট। তো তাইলে আমরা এই যে 164.9, এই যে এখান থেকে 164.9 থেকে আমরা এদিকে যদি 13.8 আমরা এখানে শিফট করে নিই, অথবা অফসেট করে নিই, অথবা একটা লাইন ড্র করে নিই, এরপরে আমরা সেন্টার লাইন পাবো। তো এই সেন্টার লাইন থেকে আমাদের এই 90 মিলি ডায়ামিটার বানাইতে হবে। আর ভিতরে যে স্প্যানারের যে নাটের হেক্সাগনের যে আছে সেটা 40 মিলি হইব। যে উপর দিকে 20 মিলি হলে নিচের দিকে 20 মিলি, 40 মিলি টোটাল, ঠিক আছে? তো আসুন আমরা দেখি, তাইলে আমরা আস্তে আস্তে দেখতে পারবো। তো আমি এখানে প্রথমে প্লেন যেহেতু নিয়েছি, তো এখান থেকে এই যে সার্কেল আছে, এখান থেকে একটা সার্কেল সিলেক্ট করলাম। এই আমরা অরিজিনাল সেন্টার পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করলাম। এরপরে এখান থেকে যে স্মার্ট ডাইমেনশন আছে এটা সিলেক্ট করার পর আমরা এটারে 50 মিলি করে দিব ডায়ামিটার, এরপরে ওকে। তো আমি এটার একটু এদিকে মুভ করে নিলাম। তো এরপরে আমরা এখান থেকে যে লাইন সিলেক্ট করলাম, সিঙ্গেল লাইন। তো এই সেন্টার লাইন থেকে এদিকে 164.9 মিলি আমাদের এই লাইনটা বানাইতে হবে। তো আমরা আবার ডাইমেনশন সিলেক্ট করলাম, এরপরে এটারে 164.9 এই পর্যন্ত দিলাম, এরপরে ওকে। তো এখান থেকে যদি দিই তাহলে ফিট দেখাইব, ঠিক আছে? তো আমরা এটাই কি করবো, আমরা এই যে 50 মিলি যেহেতু আমাদের ডায়ামিটার, এই জন্য আমরা 25 মিলি অফসেট করবো। তো এই লাইন আমরা সিলেক্ট করলাম, এরপর এখান থেকে অফসেট। তো এরপরে এখানে আমরা 25 মিলি করে দিলে দুই দিকে 50 মিলি হয়ে যাবে, ঠিক আছে? এই যে সার্কেল বরাবর, এরপরে এখান থেকে ওকে করে দিলাম। তো আমি এখানে একটা লাইন নিলাম, যেহেতু আমাদের 13.8 শিফট করতে হবে, যে এই লাইনটা এই দেখেন
যেহেতু আমাদের সেন্টার এখানে 13.8 এর পরে এই সার্কেলের সেন্টার, তো সেজন্য আমরা এখানে একটা লাইন ড্র করে এই লাইনটার এদিকে 13.8 আমি মুভ করে দিব। আপনি অফসেট করতে পারেন, মুভ করতে পারেন, কপি করতে পারেন, যে কোনোভাবে আপনি করতে পারেন। তো এইটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যদি যে মুভ এখানে সিলেক্ট করি, তো এই যে এক্স ওয়াই সিলেক্ট করা আছে, যে এক্স এ দিব আমি -13.8 এর দিকে দিব। ঠিক আছে, 13.8 এই যে এদিকে এটা মুভ হয়েছে ডাইরেক্ট। কপি দিলে এখানেও সেই লাইনটা থেকে যেত, তো আমি এখানে যেহেতু দরকার নেই আমি এখানে ডাইরেক্ট মুভ করে দিলাম। তো এখন এখানে আমরা একটা সার্কেল ড্র করব 90 মিলি। তো এই যে এখান থেকে আমরা এই সার্কেল নিলাম, নেওয়ার পরে এই যে এই পয়েন্ট থেকে এরকম একটা সার্কেল ড্র করলাম। তো এরপরে এটারে 90 মিলি ডায়ামিটার বানাবো, এইটাই 90 মিলি। এরপরে ওকে করে দিলাম। তো ওকে করার পরে আমরা এই ভিতরের এইগুলো আমরা ট্রিম করে নিই। ঠিক আছে, আমাদের এই লাইনগুলো এখন দরকার নেই। এইটা এখান থেকে একটু ট্রিম করে দিই, এদিকে এগুলো সব ট্রিম করা যায়, সমস্যা নেই, করে দিলাম। ঠিক আছে, তো এই যে এদিকেও আমরা ট্রিম করতে পারতাম, তো এদিকেও ট্রিম করে দিই। আচ্ছা, এটা থাক, এটার আমরা পরে ট্রিম করব, এই পর্যন্ত থাক। তো এরপরে আমরা কি করব, এই যে এই যেটা সিলেক্ট আছে এইটারে আমরা ধরে একেবারে বড় করে দিব এই পয়েন্ট, অথবা এটারে আমরা সিলেক্ট করে প্রথমে আমরা এখান থেকে যে অফসেট এইটা হইব 20 মিলি, যেহেতু 40 মিলি আমাদের স্প্যানারের সাইজ, তো আমরা এই পয়েন্টটার বড় করে দিই। ঠিক আছে, এই পর্যন্ত স্প্যানারের সাইজ হইব, তো এই পর্যন্ত আমরা বড় করে দিলাম। আর এই যে আমাদের যে 164, এই যে এইটা 164.9 যে সেন্টার আছে, এখান থেকে আমরা 64 মিলি আবার একটা ডায়ামিটার নিব। তো 64 মিলি ডায়ামিটার নিলে আমরা এখানে যেই আমাদের যে রেডিয়াস আছে 32 মিলি, এই যে আমি যদি দেখাই, এই যে দেখেন 32 মিলি রেডিয়াস, এইটা এই রেডিয়াসটা এই যে এখান থেকে সেন্টার হয়েছে। ঠিক আছে, এই যে 164.9 এখান থেকে। তো আমরা আবার এখান থেকে একটা সার্কেল ড্র করলাম, এখান থেকে এই সার্কেল আমরা ড্র করার পর স্মার্ট ডাইমেনশন এটারে আমরা দিব, যেহেতু 32 মিলি রেডিয়াস, 32 দুগুণ 64। তো এই যে এই পর্যন্ত। ঠিক আছে, তো এখন আমাদের যেসব জিনিসের দরকার নেই আমরা সেগুলো ট্রিম করে দিব। তো এখান থেকে যে ট্রিম সিলেক্ট করলাম, এই যে এদিকের যে পার্ট আছে এগুলোর কোনোটাই আমাদের দরকার নেই এই পর্যন্ত। তো এই পর্যন্ত আমরা এটারে সিলেক্ট করলাম, করার পরে এই যে ভিতরের এই অংশও দরকার নেই, এটাও দরকার নেই। এরপরে এই যে এদিকের এগুলার একটারও দরকার নেই, এই পর্যন্ত দরকার নেই, এই পর্যন্ত। এই যে এই লাইনগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে, এই লাইনগুলো আমরা সব ট্রিম করে দিলাম। আমাদের এখন এই যে দেখেন শ্যাডো কিন্তু চলে আসছে। এরপরে এখন আমরা এখান থেকে ফিচার থেকে এক্সট্রুড, তো আমরা এখানে হোল করে নিতাম, তাকে আমরা সলিড করে হোল করব। এই যে দেখেন এখানে 10 মিলি সিলেক্ট করা আছে, 10 মিলি থাকবে। এরপরে ওকে করে দিলাম। এই যে আমাদের কিন্তু অটোমেটিক ড্রয়িং কিন্তু কমপ্লিট। তো এরপরে যে এখানে একটা হোল আছে, তো এটার আমি সিলেক্ট করার পর এখান থেকে নর্মাল করে দিলাম। তো এরপরে এই যে ভিতরে যে হোল আছে 34 মিলি হবে। তো আমরা এরপরে এখান থেকে যে স্কেচ, এরপরে সার্কেল, এরপরে এই যে সেন্টার পয়েন্ট, এখানে আমরা একটা সার্কেল ড্র করলাম। তো এটা ডাইমেনশন দিলাম 34 মিলি, 34 মিলি ডাইমেনশন দিলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে ফিচার থেকে যে এক্সট্রুড কাট, তো এটারে আমরা এরকম নিচের দিকে ধরে টান দিলে বড় হয়, এই যে যতটা দরকার আমরা এটা কাট করে দিলাম। তো এখন কিন্তু এই যে এজগুলো আছে, এই কোনাগুলো, এগুলো কিন্তু শার্প। ঠিক আছে, আপনি যখন মেশিনিং করবেন এগুলো শার্প থাকবে। তো আমি কি করি, এগুলার একটু শ্যাম্পল এই রেডিয়াস লাগাই দিই। তো এখান থেকে যে ফিলেট সিলেক্ট করার পর এখানে 10 মিলি সিলেক্ট করা আছে ফিলেট, যে দেখেন। তো আমরা এটারে 2 মিলি করে দিই। ঠিক আছে, 2 মিলির আমরা ফিলেট লাগাবো, রেডিয়াস লাগাবো। তো এই যে কোনায় আমরা ফিলেট লাগাই দিই। এই যে এটা যদি সিলেক্ট করি পুরো পর্যন্ত সিলেক্ট হইব, কিন্তু আমাদের এই ভিতরে না লাগানো ভালো হইব। তো আমরা এই ভিতরের এগুলারে আমরা এখান থেকে কি করি, ডিলিট করে দিই। ঠিক আছে, এই যে
যেগুলাই আছে এগুলোর আমরা এটারে সিলেক্ট করলাম। তো এখান থেকে আমাদের দেখতে হবে যে এই ভিতরের কোনটা সিলেক্ট হয়, এটা বাহিরের, এটাও বাহিরের, এটাও বাহিরের, এই যে এইটা, ঠিক আছে 3 নাম্বার, এটারে আমরা ডিলিট করে দিলাম। এরপর এইটারও ডিলিট করতে হইব। তারপরে 2 নাম্বার দেখি, 2 নাম্বার, তো এটারও আমরা ডিলিট করে দিলাম। এই যে শুধু বাহিরে বাহিরে আমরা রাখলাম। এরপরে এখান থেকে যদি ওকে দিই, যে দেখেন বাইরে বাইরে যেগুলো আমাদের হাত জানি না কাটে এই পর্যন্ত আমরা ফিলেট লাগাই দিলাম। তো আমরা এই যে অপোজিট সাইডও এইভাবে করতে পারি। তো অপোজিট সাইডে যদি আমরা করি এইভাবে, এটারে আমরা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ফিলেট, আমরা এরকম ম্যানুয়ালও করে নিতে পারি, ঠিক আছে। আমরা এই যে ম্যানুয়াল এই যে পর্যন্ত করে নিলাম। এরপর ওকে দিলাম। তো ওকে দিলে এই যে দেখেন এই ভিতরের দিকে ফিলেট হয়ে গেছে। তো এখানে যদি এরকম ফিলেট লাগাই তাহলে আমাদের স্প্যানার স্লিপ করবো, যখন আমরা কোনো নাট খুলতে যাবো এখানে তখন স্লিপ করবো। তো সেই জন্য আমরা ভিতরের দিকে লাগাবো না, আমরা এখান থেকে ব্যাগে দিলাম। তো আবার এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এইটা 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 আর এইটা, তো এই পর্যন্ত আমরা নিলাম। এরপরে ওকে ওকে করলে এই যে দেখেন এবার কিন্তু আমাদের এই হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আপনি যদি এখান থেকে কোনো কালার চেঞ্জ করতে চান, ম্যাটেরিয়াল চেঞ্জ করতে চান, সেটা আপনি করতে পারবেন। এই যে এখানে দেখেন ম্যাটেরিয়াল, এরপরে এখান থেকে আমরা যদি ম্যাটেরিয়াল সিলেক্ট করি, এডিট ম্যাটেরিয়াল, এখান থেকে আপনি যে কোনো একটা ম্যাটেরিয়াল এখানে সিলেক্ট করার পর আমরা যদি অ্যাপ্লাই বুঝতেই দেখেন এই যে এরকম একটা ম্যাটেরিয়াল সিলেক্ট হয়েছে। তো আপনারা এইটারে আরও দেখানোর জন্য আপনারা এই যে এখান থেকে প্লেন হোয়াইট করে নিতে পারেন, তাহলে এইগুলা অন্যভাবে দেখাইব। আর এইভাবে এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। এখান থেকে এই যে ব্রোঞ্জ আছে, তো আমরা যদি ব্রোঞ্জ সিলেক্ট করি এই যে এরকম দেখায়, ঠিক আছে। তো এইটা আমি মনে করি ঠিক আছে, পারফেক্ট কালার করছে। তো এটার আমরা এদিকে আবার চাপাই দিই। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে সলিডওয়ার্ক থেকে সুন্দরভাবে এই স্প্যানার আপনারা বানাইতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা উড়া ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং উড়া ধুরা নামে একটা পেজ আছে, সেই পেজটিও ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।